ভিডিও শুরু করার আগেই সবার প্রথমে বলে দিই এই ভিডিওটা কারা দেখবেন এবং কারা দেখবেন না। দেখুন, কারা দেখবেন যদি প্রাইমারি টেট পাস 2022 এবং 23 হয়ে থাকেন এবং টেট পাস করেছেন এবং আপনাকে চাকরিটা পেতেই হবে এরকম মনোভাব রয়েছে যে পেতেই হবে চাকরিটা, মানে না পেলেও চলবে এরকম নয়, পেতেই হবে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনার অবশ্যই এইটুকু হলেও কাজে লাগবে, ঠিক আছে? আর কারা দেখবেন না, ধরুন আপনি প্রাইমারি টেট পাস করেননি, আপনার এরকম একটা মনোভাব আছে যে চাকরি পেলেও হবে না পেলেও হবে, আমার বাবার জমি আছে 20 বিঘে, বা আমার ব্যবসা আছে, এটা আছে সেটা আছে, তারা এবং অন্যান্য কেউ যারা 2022 এবং 23 প্রাইমারি টেট পাস করেননি তারা না দেখলেও চলবে। আর প্রাইমারি টেট পাস 2022 এবং 23 এবং চাকরিটা পেতেই হবে এইবারের নিয়োগই, এরকম মনোভাব রয়েছে, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটা 8 থেকে 9 মিনিট, খুব জোর 10 মিনিটের হবে। তো আপনাদের দিনে 1440 মিনিট, আমাদের সবারই জন্যই 24 ঘন্টা মানে 1440 মিনিট। তো 1440 মিনিটের এই 10 মিনিট ভিডিওটা দেখুন, আপনার অবশ্যই একটু হলেও উপকারে আসবে। এবং যদি সেরকম কোনো বন্ধু থাকে যাকে মানে যে চাকরিটা পাবেই, পেতে চলেছে, মানে পাওয়ার ইচ্ছা রয়েছে প্রবল, তাকেও এই ভিডিওটা শেয়ার করবেন। তো কারণ আমি এই ভিডিওতে কিছু বাস্তব কথা বলবো এবং এমন কিছু কথা বলবো যেগুলো প্রাইমারি টেট পাস করে আছেন 22-23 দিন যারা রয়েছেন তাদেরকে ভালো লাগতে পারে, কারোর সাথে মিলে যেতে পারে, কারো আবার খারাপও লাগতে পারে। অন্যকে হলে তো অবশ্যই খারাপ লাগবে, তাই অন্য কেউ ভিডিওটা দেখবেন না, ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন। আর প্রাইমারি টেস্ট 2022-23 হলে অবশ্যই দেখুন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্তু। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলবো। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখুন আপনি মাসে মাসে 36,000 টাকা করে বেতন পাবেন প্রতি মাসে প্রাইমারি শিক্ষক হয়ে যাওয়ার পর। তো আপনাকে তো একটু ধৈর্য ধরতেই হবে। এবারে এটা অনেকের ক্ষেত্রে খারাপ লাগবে, প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন তাদেরকে লাগবে যাদের বয়স 35 পেরিয়ে গেছে এবং হাতে আর 5 বছরের সুযোগ রয়েছে। জেনারেলদের কথা বলছি, এসসি এসটি হলে 45 বছর পর্যন্ত হয়, বা যাদের বয়স 30 পেরিয়ে গেছে তাদের এই কথাটা শুনে আমার খারাপ লাগবে যে হ্যাঁ ধৈর্য, এতদিন তো ধৈর্যই ধরে আছি। সেই 17 সালের পরে নোটিফিকেশন, 17 সালের পরীক্ষাটা 21-এ হয়েছে, 21-এর পর থেকে 22-এ পরীক্ষা হলো, 22, 23, 24 2 বছর কেটে গেছে, এখনও নোটিফিকেশন আসেনি। 2022-এর ইন্টারভিউ, আর কত ধৈর্য ধরবো? এরকম অনেকেই বলবেন যাদের 30 পেরিয়ে গেছে বা 30 পেরিয়ে গেছে এবং 35 পেরিয়ে গেছে, আমি জানি, বুঝতে পারছি তাদের। আমার হলে হয়তো আমিও, আমার যদি বয়স 30 বা 35 হতো আমিও এই কথাটাই বলতাম যে আর কত ধৈর্য ধরবো। কিন্তু এটাই বাস্তব কথা, শুনতে খারাপ লাগবে, বাস্তব কথা, সত্য কথা সবসময় শুনতে খারাপ লাগে। যেমন ধরুন আমি যদি এখন বলি আমরা কিন্তু একটা সময়, আপনি এবং আমি একটা সময় আমরা সবাই মারা যাব, এটা একদম চরম সত্য কথা, কেউ কখনো আটকাতে পারবে না। শুনতে কি ভালো লাগছে যে আমরা মারা যাবো এই কথাটা বলছি? ঠিক আছে, ঠিক সেরকমই বাস্তব কথাটাও এটাই হলো, আমাদেরকে ধৈর্য ধরেই থাকতে হবে। আপনি যদি হাল ছেড়ে দেন, ধৈর্য ধরে আমাদের যে লক্ষ্য, যখনই ইন্টারভিউ হোক, ডিসেম্বরে আসুক বা 25 সালের মধ্যে যখনই আসুক, আমাদেরকে সেই ইন্টারভিউতে বেশি নাম্বার পেয়ে চাকরিটা পেতে হবে, এই লক্ষ্যটা রেখেই আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ আমাদের কাছে একটা রাস্তাই রয়েছে, কারণ আমরা কেউ জানি না, পর্ষদ সভাপতি একমাত্র জানেন আর ভগবানই জানেন যে কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। ইন্টারভিউ শুরু হবে, তারপর ইন্টারভিউ শেষ হবে, আবার নিয়োগের মানে মেরিট লিস্ট প্রকাশ হবে এবং কাউন্সেলিংয়ের পরে চাকরিটা কবে পাবো আমরা স্কুলে, এটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে? আমরা যতই যাই কিছু করে নিই না কেন, ঠিক আছে, আমাদের কিন্তু ধৈর্য ধরে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। ধৈর্য ধরে থেকে পড়াশোনা করে যেতে হবে, প্রতিদিন প্রস্তুতি নিতে হবে, যাতে আমরা ভালোভাবে ইন্টারভিউটাতে মানে বেশি নাম্বার পেতে পারি। এবার ধরুন আপনি মাসে মাসে 36,000 টাকা বেতন পাবেন চাকরি পাওয়ার পর, সেটা দিনে হিসাব করুন তো কত? প্রায় 1,000 টাকার থেকে অনেক বেশি করে পেয়ে যাচ্ছেন দিনেই, ঠিক আছে? তো আমি অন্য কিছু কাজ করুন, যারা অন্য কিছু কাজ করে সেগুলো সহজ, কিন্তু আমি প্রত্যেকটা কাজকে সম্মান জানিয়ে বলছি। আমি সব কাজকে সম্মান করি। কারণ মাঠে আমাকেও একটা সময় কাজে যেতে হয়েছে। মাঠে মানে নিজেদের মাঠে, লোকের নয়, নিজেদের আমাদের জমি রয়েছে। আমি মাঠে গিয়ে আলুর কাজ বলুন, আলু চাষের বা ধানের, আমি কিন্তু সব কিছু জানি, ঠিক আছে? এটাও বলব না যে আমি অনেক গেছি। অনেক মানে মাসে হয়তো 3-4 বার যেতেই হয়। লোককে দিয়ে কাজ করানো হয়, কিন্তু আমি সে সময় যেয়ে তাদের সাথে করেওছি, আমি জানি কিন্তু। তাই আমি সব কাজকে সম্মান করি। মাঠে যারা কাজে যায় কী করে? দিনে সকালবেলায় কাজে যায় 6টার সময়, 12টা-1টার সময় চলে আসলো, 200-300 টাকা করে পেয়ে গেল। কেউ কোনো ক্ষেত্রে 400 টাকা। তো সেটা সহজ। কঠিন কিন্তু অবশ্যই, কঠিন মানে কষ্টকর কিন্তু সহজ। কারণ আপনি কাজে যান সকালবেলায়, যে কোনো মানুষের ক্ষেত্রে বলছি, আমার ক্ষেত্রেও যদি আমি বলি, আমি যদি এখন কালকে কাজে যাই সকালে, আমি 12টাকে কালকে সকালে কাজে যাব, বা আজকে যদি বলি আজকে সকালে কাজে যাব, 12টাকে আমি 400 টাকা পেয়ে যাব। তো এটা খুব সহজ জিনিস, কষ্টকর কিন্তু, রোদে জলে কাজ করতে হবে, কষ্টকর। কিন্তু চাকরির ক্ষেত্রটা দেখুন, আপনি সেই 22, আমার কথা যদি আমি বলি 19 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কত আশা নিয়ে ডিএলএড করেছি 19-21 সালে, ঠিক আছে? এবং সেটা করোনা ভাইরাসের জন্য আরও পেছিয়ে গিয়ে 22 সাল, প্রায় 3 বছর লেগে গেছে আমার ডিএলএড করতে। 22 সালে জুলাই মাসে সম্ভবত রেজাল্ট পেয়েছিলাম ডিএলএডের। ভাগ্যটা ভালো ছিল, 22 সেপ্টেম্বরে নোটিফিকেশন চলে আসে। সেপ্টেম্বরে এসেছিলো।
তারপরে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যায় এবং এক চান্সেই প্রথমবারই ডিএলএড পাস মানে টেট পাস করি এবং ঠিক আছে। তো টেট পাস করে যাওয়ার পরেও দেখে নিন সেই 23 সালের রেজাল্ট এসছে, 23 সালের রেজাল্ট সার্টিফিকেট সবই পেয়ে গেছি, কিন্তু 23 সালে পুরো 23 সালটাই ইন্টারভিউ নোটিফিকেশন আসলো না। 24 সাল প্রায় শেষ হতে চললো, নভেম্বর মাস, এটা নভেম্বর মাসটাই শেষ হতে চললো, এখনও ধৈর্য ধরেই রয়েছি। আমার মতো আপনারাও অনেকেই রয়েছেন, 22-এর টেট যারা পাস করে আছেন, কত আগে ডিএলএড করেছেন, মানে 5-6 বছর ধরুন এখনও আমরা ধৈর্য ধরে রয়েছি। একটাই লক্ষ্য, যখনই ইন্টারভিউ হোক সেখানে যাতে আমরা বেশি নাম্বার পাই এবং মেরিট লিস্টে আমাদের নামটা আসে। এবং প্রত্যেকেরই, আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরও সেই একটাই লক্ষ্য, কিন্তু বিশেষ করে যারা ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, লক্ষ্য তো একটাই যে আমরা যাতে চাকরিটা পেয়ে যাই এবং যত তাড়াতাড়ি পেয়ে যাই। বিশেষ করে যাদের বললাম যে একটুক্ষণ আগে, যাদের বয়স 30 পেরিয়ে গেছে, 35 পেয়ে গেছে, কিন্তু এই যে আমি যে বিষয়টা আজকে ভিডিওতে বলেছি, আপনি মাসে মাসে এত টাকা করে বেতন পাবেন, মানে এটা নিশ্চয়ই একটা কঠিন কাজ। এই যে এত বছর ধৈর্য ধরে থাকতে হয়েছে, হয়তো আরও 1-2 বছর ধৈর্য ধরতে হবে, কারণ এই নিয়োগের প্রক্রিয়াটা কিন্তু অবশ্যই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। হ্যাঁ, এটা অবশ্যই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখানে আমাদেরকে ধৈর্য ধরে থাকা ছাড়া কোনো উপায় নেই। আমি বলেই দিলাম, এই ভিডিওটা শুনে অনেকে হয়তো মানে কমেন্ট করে দিতেও পারে। আমি যদিও বলে দিয়েছি আগেই যে যারা শিক্ষক হবেনই ভেবে রেখেছেন তারাই ভিডিওটা দেখুন। তাও 2-3 জন দেখবে এবং কমেন্ট করবে, আমি জানি, মানে নেগেটিভ কমেন্ট, খারাপ কমেন্ট করবে। এটা তাদের স্বভাব, বা কোনো ক্ষেত্রে তো তারা মানে এতটাই ধৈর্য ধরে গেছে, এত বয়স হয়ে গেছে, তারা কিন্তু রেগে গিয়ে বা যে কোনো কারণে হোক কমেন্টটা করবে, নেগেটিভ কমেন্ট, যে আর কত ধৈর্য ধরবো, ধৈর্য ধরে ধরে মানে বয়স শেষ হয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে। আমি শুধু কী বলতে চাইছি, আমার যেহেতু এটা একটা, দেখুন আপনি প্রতি মাসে এত টাকা করে বেতন পাচ্ছেন, এটা একটা সত্যি সরকারি চাকরির মানে ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এটাও একটা বরং শিক্ষকতার ক্ষেত্রে আপনার একটা পরীক্ষা। আপনি শিক্ষক হতে চলেছেন, আপনার মধ্যে কতটা ধৈর্য আছে। ধরুন আরও 2 বছর লাগতে পারে, আপনি কি ধৈর্য ধরে থাকবেন? মানে ইন্টারভিউ পর্যন্ত অপেক্ষা করবেন? নাকি হাল ছেড়ে দিয়ে অন্য কিছু কাজ করতে লেগে যাবেন? অনেকে তো অন্য কিছু কাজ করছে। আমরা তো গ্র্যাজুয়েশন পাস করি, ডিএলএড করি, টেট পাস করি, এখনও বসে আছি কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, পরীক্ষা দেবো, তারপর চাকরি পাবো। কিন্তু অনেক আছে দেখবেন যান, আপনাদের গ্রামেও রয়েছে অনেকেই, যারা গ্রামে থাকেন, শহরে থাকেন, যেখানে থাকুন, দেখবেন মাধ্যমিক ফেল করে গেছে, কোথাও গিয়ে কাজ করছে, মাসে 10,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন। কেউ উচ্চ মাধ্যমিক পাস করে গেছে, গ্র্যাজুয়েশনের পরে কোথাও গিয়ে একটা কাজ করছে বেসরকারিতে, কোম্পানিতে, 15,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, এরকম অনেকে রয়েছে। মানে তারা হাল ছেড়ে দিয়েছে। আবার এরকমও অনেকে রয়েছে, ডিএলএড করেছিল কিন্তু টেট পাস করতে পারেনি, হাল ছেড়ে দিয়েছে, আর পরীক্ষায় দেয়নি, দিবেনি ভেবেছে, পরবর্তীকালে আর দিবে না। তারা যে অন্য কিছু কাজ করছে, টাকা রোজগার করছে, 10,000, 15,000, 20,000 টাকা করে বেতনের কোনো কিছু একটা কাজ করছে, মানে তারা হাল ছেড়ে দিয়েছে। আমি আমার কথা যদি বলি, ধরুন আমি হাল ছেড়ে দিই যদি এখন, সেই 19 সাল থেকে এই টেটের পেছনে রয়েছে, 20, 21, 22, 23, 24, 5 বছর হয়ে গেল ধৈর্য ধরে আছি। এখনও 24, 25, 26 লাগবে কিনা আমি জানি না। আমি যদি এবার হাল ছেড়ে দিই এখন, আজকে এই মুহূর্তে, না এতদিন ধরে দেখছি আর হয়নি, অন্য কিছু কাজ করে যাই, টাকা রোজগার করে যাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী করব, ধরুন আমি অন্য কোথাও চলে গেলাম, নোটিফিকেশন চলে এলো 25 সালে। এবার এরকম ভাবলাম, হ্যাঁ নোটিফিকেশন তো আসছে, নোটিফিকেশনের পরে ইন্টারভিউ হবে, তারপর চাকরি পাবো কি না তার কোনো ঠিক নেই, আমি পরীক্ষা দিতে যাবো না। এবার দিতে গেলাম না, আমি কি চাকরিটা পাবো? আমাকে সেখানে যখনই নোটিফিকেশন আসুক, 1 বছর পরই, 6 মাস পরই, বা যখনই আসুক, আমাকে সেখানে যেতে হবে, ভালোভাবে পরীক্ষা দিতে হবে, আমার ইন্টারভিউ দিতে হবে, তবেই তো আমার মেরিট লিস্টে নাম আসবে। এই হচ্ছে ব্যাপার। তাই সবাইকে আরেকবার বলব, ধৈর্য ধরে থাকুন। যার যত বয়সী হোক, ধৈর্য ধরে মানে ধৈর্য ধরে থাকা ছাড়া আমাদের কাছে আর উপায় অন্য কোনো নেই। এটাই বাস্তব কথা। শুনতে খারাপ লাগবে আমি জানি, আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা হয়তো, এটাই কঠিন বাস্তব। আরেকটা কথা বলে রাখি, এতক্ষণ যদি কেউ দেখছেন, অনেকে বলে আমি হয়তো ভিউ পাওয়ার জন্য করছি। দেখুন আমার এডুকেশনাল চ্যানেল, এখানে ভিউ কত হয় আপনারাও জানেন, 500, কখনো 1000, কখনো 1500। ভিউ পাওয়া আমার লক্ষ্য নয়। ভিউ পাওয়ার লক্ষ্য হলে দেখবেন ভিউ কোন ভিডিওগুলোতে হয়, নাচের ভিডিও, গানের ভিডিও বা হাসির ভিডিও। এখন কোথাও যদি আপনি অর্কেস্ট্রা হচ্ছে, একটা ভিডিও তুলেন, মেয়ে নাচ করছে, ভিডিওটা তুলে আপনি ইউটিউবে দিয়ে দিন, গানের নামটা লিখে দেখবেন 50,000, 60,000, 1 লাখ ভিউ হয়ে গেছে, ঠিক আছে? সেগুলোতে ভিউ হয়। শিক্ষামূলক ভিডিও বা এডুকেশনাল ভিডিওতে ভিউ কমই হয়। আর আমার লক্ষ্যটা সে নয়, ঠিক আছে? আমি আমার বাস্তব কথা তুলে ধরি। আমার যেটা মনের মধ্যে মনে হয় সঠিক সেটাই বলি। সেখানে যদি আমার 50 জনও দেখে, 100 জনও দেখে, আমার কোনো দুঃখ নেই। এই ভিডিওটা যদি আমার 100 জনই দেখে, আমি তাও ভাববো যে আমার 100 জন তো দেখেছে, আমার কোনো দুঃখ নেই। তো আরেকবার বলব, ধৈর্য ধরে থাকুন। অবশ্যই ধৈর্য ধরে থাকলে ধৈর্যের ফল মিষ্টি হয়। একটা সময় যখন নিয়োগ পেয়ে যাবেন, তখন দেখবেন যত ধৈর্য ধরে থাকার পর চাকরিটা পাবেন, তখন আরও বেশি আনন্দ হবে যে 5 বছর, 6 বছর পর এত ধৈর্য ধরে থাকার পর চাকরিটা পেয়েছি, তখন আনন্দটা আরও বেশি হবে।